থেকে তেলাওয়াত এবং কিছু অর্থ আমি আপনাদের কাছে জানতে চাই। আমি কিছু জানি না। আমার আন্তরিক সালাম ও ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি জানতে চাই, শিখতে চাই। আমি কিছু বুঝি না, জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর, যিনি দয়াময় পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদিগকে সরল পথে প্রদর্শন করুন, তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। সূরা ফাতিহা অর্থসহ আমি বুঝতে পারলাম কিনা জানি না। ওই অর্থটাই বিশ্লেষণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে বলছে আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কোনো মানুষে বানাতে পারে নাই, আল্লাহ পাকই ভালো জানেন। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। ইহা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাহর রহমতে ওই পথ নির্দেশের এবার উত্তর। ওখানে পথ নির্দেশ মানে প্রশ্ন। এবার এই জায়গায় আল্লাহ পাক বলছেন, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো সম্পূর্ণ নাই, কিন্তু পূর্ণ আছে কেহ আল্লাহ পরকালে, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনয়ন করিলে এবং আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত কায়েম করিলে ও যাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তওবা সম্পর্কে
আদম আলাইসাল্লাম থেকে শুরু করি ভুল না করি, তাই আমার আল্লাহ পাক শয়তানের ধোকায় যখন আদম আলাইসাল্লাম এবং তাহার স্ত্রী সুখময় জান্নাতে বসবাস করিতেছিলেন আল্লাহর হুকুমে, তখন শয়তানের ধোকায় তিনি যখন তারা ভুল করিল বসিল, আল্লাহর হুকুম অমান্য করিল, তখন আল্লাহ পাক তাদেরকে বলিলেন, কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, আল্লাহ বলছেন, আমি বলিলাম, তোমরা একে অন্যর শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর এখানে আল্লাহ পাক বলছেন, ফালাক্কাই আদম রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে সে বাণী প্রাপ্ত হইলেন। অতঃপর আদম তাহার পালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমার আল্লাহ পাক এখানে লিখলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তওবার বাণী আমার আল্লাহ পাক তার কাছে পৌঁছা দিলেন, আর তিনি বলিলেন, আর তিনি ক্ষমা পরবশ হইলেন। সুবহানাল্লাহ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ক্ষমা চাওয়ার কোন দোয়া? আমি তো বুঝতে পারছি না, আপনারা আমাকে বোঝাই দিবেন। আমার অনুরোধ, আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আপনাদের প্রতি বলে আমি শুরু করিলাম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমার আল্লাহ পাক ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের অনেক কয়টা আয়াতেই অনেক কথাই রাসূলকে বলছেন। সে শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক তাহাকে বলছেন, তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় 2/3 কখনো অর্ধাংশ এবং কখনো 1/3, এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাহাদের একটি দলও, এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তিনি জানেন যে তোমরা ইহা
পুরোপুরি জাগরণ করিতে পারিবে না। সুবহানাল্লাহ। আমরা কষ্ট পাবো, তাই আমার আল্লাহ পাক রাত্রের যে কোনো অংশে জাগরণ করতে বলছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য সহজ যতটুকু আবৃত্তি করো, আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেহ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কোরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো এবং সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে, তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। সুবহানাল্লাহ। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমি বুঝতে পারছি না এতটুকু কথা বললেই যে আমরা ক্ষমা পরবশ হইব, তাই আপনাদের কাছে আমি জানতে চাই কত নম্বর সূরা, কত নম্বর আয়াতে ক্ষমা চাওয়ার দোয়া এর চাইতে কিছু আছে কি না আমি জানি না। এবার আমি দেখিলাম আমার আল্লাহ পাক কী লিখেছেন ক্ষমা চাওয়ার জন্য। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমার আল্লাহ পাক হুকুম করলেন, আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট। তোমরা মানে আল্লাহ পাক সবাইকে বললেন। এবার আমার আল্লাহ পাক লিখলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাই আমি আপনাদের কাছে জানতে চাই এর চাইতে কত নম্বর সূরায় কত নম্বর আয়াতে ক্ষমা চাওয়ার দোয়া আছে, আমি আপনাদের কাছে জানতে চাই। একশো 10 নম্বর সূরায় ক্ষমা চাওয়ার দোয়া আরও আছে, কিন্তু এই দুইটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে। আমার আল্লাহ পাক রাসূলকে বলছেন, তখন তুমি তোমার প্রতিপালকের
প্রশংসা, তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও। তিনি তো তওবা কবুলকারী। আমার আল্লাহ পাক এবার বাণী কি লিখলেন আমি দেখিনি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। আমার আল্লাহ পাক আমরা যাতে ভুল না করি, এই কথার অর্থ আল্লাহ পাক বলছেন, যখন দলে দলে তারা তোমার দিনে প্রবেশ করিবে, তুমি তখন তোমার প্রতিপালকের প্রশংসা, তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও। এই কথাগুলো বললেই তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করা হবে। 110 নম্বর সূরার নাম নাসর। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা, তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও। তিনি তো তওবা কবুলকারী। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। তিনি তো তওবা কবুলকারী। ক্ষমা তাহার নিকট প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করিও। তিনি তো তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আমরা কি বললে আমার আল্লাহ পাক কবুল করবেন, সে কথা আমার আল্লাহ পাক লিখে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কিছু জানি না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। সকল রাসূলদের প্রতি সালাম জানাই আমি শেষ করতেছি। মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আমি কিছু আপনাদের কাছে জানতে চাই। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি বর্ষিত হোক সকল রাসূলদের প্রতি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সালাম। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কিছু জানি না। আজকের মতো এখানেই আমি শেষ করিলাম তওবা সম্পর্কে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তওবা আমি একটু কিছুটা আপনাদের কাছে বিশ্লেষণ করিলাম, পারিলাম কি জানি না। আপনারা কেমন বোঝেন আমাকে বুঝাইয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, এখানে আমার পুত্রবধূ